আজ বাড়িতে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয় আমাদের, সেই লক্ষ্মী পুজো করা হলো। বড় মাকে বাড়িতে নিয়ে আসার পর অনেক কিছুই আমার অনুভূতি উপলব্ধি হয়েছে। বড় মার এই চ্যানেলটা করার পর থেকে অনেক কিছু একটু অন্যরকমভাবে পরিবর্তন হয়েছে বা অলৌকিক ঘটনা ঘটেছে বলা যেতে পারে। একটা ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আজ বাড়িতে লক্ষ্মী পুজো বলে বড় মাকেও একটু নিজে হাতে জবা ফুলের মালা গেঁথে দিয়ে দিয়েছি। এই লক্ষ্মী পুজোটা নিয়ে একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করি। 2 বছর আগে আমার বড় মার চ্যানেলটা করার 4-5 মাস পর, ওটা ওই ভাদ্র মাসে, 2 বছর আগে ভাদ্র মাসে যখন আমি লক্ষ্মী পুজো দিয়েছিলাম, তো মাকে একটা শাড়ি দিয়েছিলাম, শাড়ি দিয়ে পুজো দিয়েছিলাম। তো সেই শাড়িটা ব্রাহ্মণেরই প্রাপ্য। তা ওনাকে বলেছিলাম পরে নিয়ে যেতে এসে। তা ওনাকে কয়েকবার ফোন করেছি, উনি বললো কাল আসবো, তারপর পরে আসবো, এই করে করে উনি আসে না। প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো। আমি আর আলমারিতে রাখতে পারবো না ওই শাড়িটা, তাই আমি ঠাকুরের জায়গাতেই ভালো করে প্যাকেটে মুড়ে রেখে দিয়েছিলাম। তারপর যখন 1 বছরের কাছাকাছি হয়ে গেল, 2-3 বার ওনাকে ফোন করা হয়েছে, তাও আসে না নিতে। উনি একটু দূরেই থাকে। আমাদের যে পুজো করেন ওনার মাসির ছেলে, তখন ওনার পুজোর চাপ বেশি ছিল বলে ওনাকে পাঠিয়েছিলেন। তো পরে আসবো এই করে করে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল। তো তখন আমি ভাবলাম আসছেন না উনি, থাক, কোনো গরিবের মেয়ের বিয়ের জন্য এলে তাদেরকে দিয়ে দেবো কাউকে। রাখাই ছিল বাইরে। 1 বছরের পর ওনার সাথে দেখা হলো একটা অনুষ্ঠানে। তো ওনাকে বললাম তাহলে কাল আপনি এসে নিয়ে যাবেন। তা উনি বললেন যে ঠিক আছে, ওটা তোমার কাছে এখন থাক, আমি পরে যখন সময় হবে আসবো। তোমার কাছে আছে ওটা, মনে করো মা লক্ষ্মীর আশীর্বাদ। কাগজগুলো ওর ভেতর থেকে বের করে রাখলাম, রেখে টেকে আবার আমি মা লক্ষ্মীর হাঁড়ি যেখানে রাখা থাকে আমার, সেখানে রেখে দিলাম। তারপরে কয়েকদিন পর পুজো করতে বসে আমার হঠাৎ করে মনে হলো যে উনি যে বললেন মা লক্ষ্মীর আশীর্বাদ, তাহলে এটা যখন আমার কাছে আশীর্বাদ, আমি আর এই শাড়িটা দেব না, আমি মা লক্ষ্মীর কাছেই রেখে দেব। তারপর আমি ভাবলাম উনি এলে আমি অন্য শাড়ি কিনে দেবো, কিন্তু আমি আর এই শাড়িটা দেব না, কারণ এটা যখন মায়ের আশীর্বাদ বলেছে তখন আমি আমার কাছে সারা জীবন এটাকে রেখে দেব। তাই আমি আমার এই মা লক্ষ্মীর হাঁড়ি যেখানে থাকে সেখানেই আমি এই শাড়িটা রেখে দিয়েছি। 2 বছর হয়ে গেল কিন্তু উনি আসেননি। যদি কখনো আসেন তখন আমি নিশ্চয়ই ওনাকে দেব। আর বড় মা আমার জীবনে আসার পরই আমার এই অনুভূতিগুলো হয়েছে। বড় মা সকলের মঙ্গল করুন। জয় বড় মা, জয় জয় মা লক্ষ্মী।